কাজ দিয়ে চমক দেখানোর, বাট ফর সাম রিজন অলওয়েজ এ ডিফারেন্ট কারণে আমার প্রমোশন হয়। সো ইয়া, ভাই এই ধরনের অ্যাওয়ার্ড শো গুলো আপনারা নাটকে নানান সময় নানান ক্যারেক্টার করেন, সেই কারণে কস্টিউমের একটা ব্যাপার থাকে, কিন্তু এইসব শোতে গেলে খুব একটু গর্জিয়াস বা থাকে না, সবাই একটু আলাদা আলাদাভাবে নিজেকে রিপ্রেজেন্ট করতে, আজকের এই লুকটা আসলে একটু যদি বলতেন। আজকের বেসিক্যালি এই পুরো লুকটা সিলেক্ট করে দিয়েছে আমাকে স্যাভি। কোনো কিছুতেই আমার কোনো আজকে ডিসিশন ছিল না। আজকে আমার মেকআপ কি হবে, হেয়ার কি হবে, ড্রেস কি হবে, সব কিছু ডিসাইড করছে স্যাভি। আমি ড্রেস পরে আছি সাফিয়া সাথী, অ্যান্ড মেকআপ আমার করেছে হচ্ছে ও মাই গড, আই ফরগট, ও মাই গড, আচ্ছা সালেহা আপু। সো হ্যাঁ, যেহেতু স্যাবি আমাকে ডিসাইড করে দিয়েছে, সো এখানে আমাকে যদি ভালো লেগে থাকে, অল ক্রেডিট গোস টু স্যাবি। আচ্ছা, এই মুহূর্তে কাজের ব্যস্ততা কি? এই মুহূর্তে নাটক নিয়ে ব্যস্ততা। এখন পর্যন্ত তেমন অন্যরকম কোনো বড় প্ল্যান হয়নি, ওটিটি বলেন, ফিল্ম বলেন, বাট ডেফিনেটলি আই হ্যাভ ইন্টারেস্ট অন ওটিটি অ্যান্ড ফিল্ম। এখন পর্যন্ত ভ্যালেন্টাইন্স নিয়ে ওরভাবে করে প্ল্যান হয়নি, বাট হ্যাঁ এখন হবে। এই যে ডিসেম্বর জানুয়ারি, এই পুরো 2টা মাসে আই থিঙ্ক ভ্যালেন্টাইন নিয়ে আমরা প্ল্যান করবো। মাইকের ক্যারেক্টার সবসময় দেখি নতুন বছর নিয়ে আসলে একটাই ভাবনা, আরো ভালো করতে চাই, আরো বেটার করতে চাই। বাকিটা আল্লাহর ইচ্ছা, দর্শকের ইচ্ছা, ওনারা আমাকে কিভাবে সাপোর্ট করবেন, অ্যান্ড আমার ডিরেক্টর, মাই কো অ্যাক্টর, সবার উপর ডিপেন্ড করে। 24 কেমন গেল যদি একটু। অ্যাকর্ডিং টু মি 2014 এত এক্সাইটিং ছিল না, মানে আমার জায়গা থেকে ওরকম কাজের স্যাটিসফ্যাকশন ছিল না, বাট আই থিঙ্ক 2025-এ হবে ইনশাল্লাহ। নতুন বছরে কোনো স্পেশাল প্ল্যান আছে কি? বা কাজের জায়গায় কয়েকটা কাজের প্ল্যান হচ্ছে, যদি মানে লাস্ট পর্যন্ত হয়ে যায় স্ক্রিপ্ট অ্যান্ড অল, তাহলে আই থিঙ্ক ভালো একটা কিছু আমার অডিয়েন্স আমার কাছ থেকে পাবে। তার মানে 25 সালে বড় পর্দায় দেখবো, তাই তো? বড় পর্দা কিনা বলতে পারবে না, বাট হ্যাঁ সামথিং বেটার অ্যান্ড বিগ অফ কোর্স ইনশাল্লাহ। আর কিছু আছে প্রশ্ন কারণ? বিশ্বের সবচেয়ে খারাপ সময় কখন গেছে? কবে? 24-এ সবচেয়ে খারাপ সময়টা। 24-এর সবচেয়ে খারাপ সময় তো আই থিঙ্ক আমাদের সবার একটাই সময় হওয়া উচিত, সেটা হচ্ছে যখন আমাদের দেশের রিফরমেশন হয়েছে। ওই টাইমটা আমাদের সবার জন্য অনেক ডিফিকাল্ট ছিল। অ্যান্ড 24-এ তো আরও অনেক অনেক জিনিস হয়েছে, যেমন যে বন্যার একটা ঘটনা ছিল, সেটাও অনেক স্যাড ছিল। সো 24টা যদিও মোটামুটি একটা স্যাড ছিল, আই হোপ 2025-এ এরকম কোনো কিছু না হয়। তো আপনি তো ছোট পর্দায় জনপ্রিয় অভিনেত্রী, সাকিব খান বলেছিল যে বাংলাদেশের যারা অভিনেত্রী আছেন তারা সবাই টাইম পাচ্ছে না সে কাজ করতে, তাই থেকে অনেক বিজি থাকে। সেক্ষেত্রে আপনি আমি আমি জানি না, আসলে আমি ওটা শুনি নাই যে উনি বলেছে কিনা, বাট হ্যাঁ অ্যাবসলিউটলি আমি তো বললামই যে আই উড লাভ টু ডু গুড ওয়ার্ক, যদি সবকিছু ব্যাটে বলে মিলে যায় তাহলে। আপনাকে আসলে নাটকে দেখা যায় যে একটু মানে থাকে না একটু চঞ্চল ক্যারেক্টার, বাস্তবে কি আসলে মাই চঞ্চল লাগে যখন ফ্রেন্ডদের সাথে থাকে, নাকি একটু? আই থিঙ্ক এটা সবাই জানে যে আমি আমার রিয়েল লাইফের ক্যারেক্টারও খুবই চঞ্চল, মানে কথা বললেই আই থিঙ্ক বোঝা যায়। বাট আমার চঞ্চলতাটা ডিপেন্ড করে যে আমি কার সাথে বিহেভ করছি এবং কোথায়, কোন এনভায়রনমেন্টে। সো হ্যাঁ, ফ্রেন্ডের সাথে আমি চঞ্চল। অন্যান্য আর্টিস্টরা দেখা যায় যে ব্যক্তিগত জীবন নিয়ে অনেক লুকোচুরি করে, কিন্তু মাই অনেক মানে কোনো শঙ্কা হয় না আসলে যে নায়িকাদের যে পোতাস ইন্ডাস্ট্রিতে ক্যারিয়ার জানি করে না, যাবে, আমার রক্ত কমে কাছে যাবে? আই ডোন্ট নো, আমার কাছে এরকম কিছু মনে হয় না। অনেকের কাছে হতে পারে, তা জাজের পারসেপশন, বাট আমার কাছে মনে হয় যে